গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মেঘালয় ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালে ব্রেকফাস্ট দিয়ে গেছে। আমাদের ব্রেকফাস্টে আছে ধোসা, চাটনি, সাম্বার। শুরু করা যাক। এখন আমরা হোটেল পোলো টাওয়ার্স থেকে চেক আউট করছি। এখানে আমরা আজকে সাইট সিন করবো। এখান থেকে আমরা চেরাপুঞ্জি হোটেলে স্টে করবো। আমরা এখন শিলং পিক ভিউ পয়েন্টে চলে এসেছি। এখান থেকে শিলংয়ের ভিউটা দেখুন কি সুন্দর। পুরো এন্টায়ার শিলংটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা পার পারসন। আর এখানে আপনাদের ডাইরেক্ট কোনো ভেহিকেল আসবে না। যেখান থেকে টিকিট কাটবেন ওখান থেকে আবার আপনাকে গাড়ি বুক করতে হবে, যেটা ওরা টিকিট কাউন্টার থেকেই গাড়িটা দিচ্ছে। 200 রুপিস নিচ্ছে। ওখান থেকে আপনারা সাথে আইডি কার্ডও আপনারা রাখবেন, যে আইডি কার্ড নিয়ে আপনারা ভেতরে এন্ট্রি করতে পারবেন। আর এখানে যে গাড়িতে আসবেন সেই গাড়ি ছাড়াও অন্যান্য অনেক গাড়ি রয়েছে, একমাত্র ট্যুরিস্টদের জন্য ওই গাড়ি রাখা থাকে। ওই গাড়িতেই আপনাদের আবার ফিরতে হবে একইভাবে। আমরা একটু ওয়াচ টাওয়ারের উপরে যাব, একটু ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দেখব। এখান থেকে কিন্তু দৃশ্যটা খুব সুন্দর লাগছে। Ông phình ta, ông ngay ăn lịch ngàn, ông phình ông còn phải bằng, ông đây ăn ai ngàn bằng, ông phình ông già। এখানে এই ট্যাক্সিগুলো করেই আমাদের নিয়ে এসেছে। আবার এই ট্যাক্সিতেই আমরা যেখান থেকে আমাদের যে গাড়ি রাখা আছে ওই গাড়িতে আবার পৌঁছে যাব। আমরা প্রথম স্পট ভিজিট করে নিয়েছি। প্রথম স্পট ছিল শিলং পিক, আর নেক্সট স্পট আমরা যাব টি গার্ডেন। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, সানি ওয়েদার, ক্লিয়ার স্কাই। এখানকার রাস্তাও নিট অ্যান্ড ক্লিন। আমরা এখন টি গার্ডেন চলে এসেছি। এখানে ভিতরে ভিডিওগ্রাফি নিষেধ, তাই আমরা বাইরে যতটুকু পারছি দেখাচ্ছি। আর এখানে টিকিট হচ্ছে 20 টাকা পার হেড। আমরা এখন এলিফ্যান্ট ফলসের জন্য এন্ট্রি করে গেছি। এখানে এন্ট্রি ফি হচ্ছে 100 রুপিস পার হেড।
আসুন দেখে নেওয়া যাক। এটাই হচ্ছে এন্ট্রি। দেখে নামতে হবে, চড়াই উঠে গেছে হাতটা ধরে। এখানে তিনটে ফলস রয়েছে। ফার্স্ট ফল এদিকে যেতে হবে, আর সেকেন্ড আর থার্ড ফলস এদিকে যেতে হবে। এখন আমরা যাচ্ছি সেকেন্ড ফলসের দিকে। এটা এখানের সেকেন্ড ফলস। এখন আমরা এই সেকেন্ড ফলসের সামনে আছি। আর এই থার্ড ফলসটা হচ্ছে এই ঠিক আমাদের এই নিচেই যেতে হবে। থার্ড ফলসটা এই নিচেই পাবো আমরা। আমরা এখন থার্ড ফলসে আছি। দেখুন এটা হলো থার্ড ফলস। থার্ড ফলসটা দেখতে কিন্তু দেখুন খুব সুন্দর লাগছে। ওয়াও, বিউটিফুল। নামার সময় তো নিচের দিকে আমরা গেছি, কিন্তু ওঠার সময় পুরো একদম খাড়াই, সিঁড়ি করা আছে কিন্তু খুব কষ্টকর। ধীরে ধীরে উঠছি আমরা, কিন্তু অনেকটাই উঠতে হচ্ছে উপরে। ফাইনালি আমরা পৌঁছে এসেছি কাছাকাছি। হাঁপিয়ে যাচ্ছি।
বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টি এবং রোদ। এখানে আমরা 3টে ফলস দেখলাম, 3টে ফলস দেখার পরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা ওয়েদারটা যেহেতু ভালো ছিল, ফলসটা কিন্তু খুব সুন্দর দেখলাম। আমরা এখন মাওফলাং স্যাক্রেড ফরেস্টে এসেছি। তো এখানে আমরা প্রথমে এন্ট্রি করব খাসি হেরিটেজ ভিলেজ। আমরা এই ভিলেজটার মধ্যেই প্রবেশ করব। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস। ভিলেজটা দেখুন, ছোট্ট ভিলেজ, বাট খুব সুন্দর পরিচ্ছন্ন ভিলেজ এবং খুব পিসফুল ভিলেজ। আর এখানে পাখির ডাকও শুনতে পাবেন। ফুটব্রিজ। খাসি ভিলেজের মধ্যে একটা সাসপেনশন ফুটব্রিজও রয়েছে। এটা হলো সাসপেনশন ফুটব্রিজ। আমরা ফরেস্টের ভেতর ঢুকছি না, জাস্ট বাইরেটা দেখবো। এখানের প্রাকৃতিক সৌন্দর্য খুবই অসাধারণ। প্রকৃতি যেন তার রূপ ঢেলে দিয়েছে।
আমরা এখন মকডগ ভিউ পয়েন্টে আছি। দেখুন এখানে চারদিকে সবুজ আর মাঝে মেঘ ভেসে বেড়াচ্ছে, কি অপূর্ব দৃশ্য। আমরা এখন চেরাপুঞ্জির হোটেলে যাচ্ছি। সারাদিন খুব ভালো কাটলো, আর দিনের শেষে সানসেটটা অসাধারণ লাগলো। আমরা চেরাপুঞ্জিতে লাবানা হোটেলে এসেছি। এখানে আমরা 2 নাইট স্টে করব। এটা রিসেপশন। আর এটা হলো ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার ভেতরটা দেখুন। আজকে আমাদের রুম নাম্বার 301, এখানে আমরা থাকবো। আমাদের ডিনার এসে গেছে। এখন ডিনারে কি মেনু আছে আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, এখানে স্যালাড, লেবু, লঙ্কা, আলু ভাজা, ডাল। আজ আমরা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আমরা পরবর্তী পর্ব নিয়ে আগামীকাল আসবো আপনাদের কাছে।